হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদ, লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগত। ভারতের ভিসা নিয়ে আমি ছোট্ট একটি বার্তা দিতে চাই সবার মধ্যে। সেটি হলো ভারতের মন্ত্রিপরিষদে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের সাথে যে বৈঠকটি হয়েছে, এটি হয়তোবা নিউজ চ্যানেলে আমরা অনেকেই দেখেছি। সে পোর্টালের মধ্যে সে পুরনো কথাই বলা হয়েছে যে ভারত হয়তোবা খুব সুন্দরভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক বজায় রেখে ভিসা নীতিও চালু করে দিবে। কিন্তু একটি কথা বিশ্লেষকদের আলোচনায় যেটি বোঝা যায় সেটি হলো মার্চ মাস থেকে ভিসাটা হয়তোবা স্বাভাবিক হতে পারে, কিন্তু এটির অনিশ্চয়তা, এটির কোনো নিশ্চয়তা নেই। এই নিউজটি সম্পূর্ণ অনিশ্চয়তা। এটি একটি বিশ্লেষকের মতামত, কিন্তু এই ব্যাপারটি যদিও আমাদের এখন মনে হয় না, কারণ আমরা অনেক দিন যাবৎ, অনেক মাস যাবৎ শুনে আসছি যে স্বাভাবিক হবে, স্বাভাবিক হবে, কিন্তু কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না, বা হচ্ছে কিন্তু খুব সীমিত আকারে। আমি এদের উদ্দেশ্যে বলতে চাই, ভারতের নিউজ চ্যানেল অথবা বাংলাদেশের নিউজ চ্যানেল অথবা মন্ত্রিপরিষদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে যা মনে চায় তাই বলুক তারা, যতদিন পর্যন্ত বাংলাদেশে বাংলাদেশে যে সমস্যা বিরাজ করতেছে এটি সমাধান না হবে ততদিন পর্যন্ত ভিসা নীতি স্বাভাবিক হবে না, এটি স্পষ্ট বলে দিয়েছে। সেকেন্ড কথা যেটি বলতে চাই আমি, সেটি হলো অবশ্যই আপনারা এখন যদি প্রপার প্রসেস করতে পারেন, একটু বুঝে শুনে যদি আপনারা প্রসেস করতে পারেন, তাহলে আপনারা নিজেরাই ভিসা পেয়ে যাবেন। একটু বুঝে শুনে বলতে আমি বলতে চাইতেছি, যদি একটু ব্রেন খুলে আপনারা চিন্তা করেন, আপনাদের ইন্ডিয়াতে ট্যুরিস্ট ভিসা বা ট্যুর দেওয়া প্রয়োজন, এমনি ঘুরতে যাবেন, একটু ভাই খেয়াল করেন। আপনারা সব কিছু তো ভিডিওতে বলতে পারি না, আমাকে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে নক করবেন, আমি ক্লিয়ার বুঝিয়ে দিব, কারণ ভিডিওতে সব কথা বলা যায় না। আপনারা ট্যুর দিতে যাবেন ইন্ডিয়াতে, হ্যাঁ অবশ্যই যাবেন আপনারা, কিন্তু আপনাদের কোন ভিসা যাবেন এখন? ভাই প্রসেস আছে, অনেক প্রসেস আছে ভাই। ইজি ভিসা পাচ্ছে, আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, এরকম অনেকেই ভিসা পাচ্ছে ভাই। অনেকে যাচ্ছে ইন্ডিয়াতে গিয়ে বিয়ে করছে, ইন্ডিয়াতে ঘুরতে যাচ্ছে, ঘুরে আবার এসে পড়ছে। কিছু প্রসেস আছে ভাই, এই প্রসেসগুলো মেনটেন করলে, এই স্টেপগুলো আপনারা ফলো করলেই আপনারা খুব সহজে পেয়ে যাবেন। যাই হোক, আজকে ভিডিওটি আর বড় করব না, এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। বিদেশে যাওয়ার সংক্রান্ত কোনো ব্যাপার অথবা কোনো নিউজ অথবা যে কোনো প্রকার জটিলতায় পড়ে থাকলে আমাকে ফেসবুকে নক করবেন অথবা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সমাধান দিয়ে দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।